نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا উপস্থিত উলামা ইকরাম, আমার সামনে সমবেত তাওহীদি জনতা, ব্যবসায়ী বন্ধুগণ, তালেবানে উলুমে নবুয়ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 28শে নভেম্বর 2025 আপনাদের এই চত্বরে অনেক প্রতিকূল অবস্থাকে অনুকূলে করে এই মাহফিল আমরা এক সময় শুরু করেছিলাম। আমি কালামে ফাকের একটি আয়াতে করিমে তেলাওয়াত করেছি, দুটি আয়াত পড়েছি। 5 থেকে 7 মিনিটে আমার আলোচনা শেষ করব। তারপরেই তারুণ্যের আইডল শেখ হারুন ইজহার মুদ্দাজিল্লুহুম আপনাদের মাঝে সারগর্ব তাকরীর পেশ করবেন। আমি যে দুটো আয়াত পড়েছি তার সারগর্ব আপনাদেরকে আমি উপস্থাপন করছি। বিদায় হজের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরফাতের ময়দানে খুতবা দিচ্ছিলেন, তখন এই আয়াত নাজিল হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে একটি পরিপূর্ণ ধর্ম হিসাবে বিদায় হজের দিন আল্লাহ স্বীকৃতি দান করলেন। এই পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম এবং একটি সংবিধান হিসেবে ইসলামকে আল্লাহ কোরআন শরীফকে মানুষের জন্য অবতীর্ণ করেছিলেন। এই সেজন্য বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানবতার একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই ইসলাম ধর্মে, ইসলামের পৃথিবীর এমন কোন সমস্যা নেই যার সমাধান পবিত্র কালামে পাকে নেই। ইসলামে রয়েছে আপনার অর্থনীতি, মিনিস্ট্রি অফ ইকোনমি, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস মিনিস্ট্রি, এভরি মিনিস্ট্রি ইসলাম ধর্মে রয়েছে। আল্লাহ নবী পবিত্র মদিনা থেকে স্টেট অফ ইসলাম পরিচালনা করেছেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মদিনা থেকে তার প্রতিনিধি পাঠিয়ে আল্লাহর নবী আফ্রিকা, চীন, বিশ্বের প্রতিটি স্থানে আল্লাহর নবীর প্রতিনিধির মাধ্যমে ইসলামকে বিজয় করেছেন, ইসলামের পক্ষে যুদ্ধ পরিচালিত করেছেন। আজকের সমাজ ব্যবস্থা এমন একটি নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার সমাজ ব্যবস্থার এখন বলা হয় যে ইসলামে কোনো কি নেই, রাজনীতি নেই, ইসলামের রাষ্ট্র পরিচালনার কোনো সংবিধান নেই। যারা ইসলামী রাজনীতি করবে তারা শুধু মাদ্রাসা, মসজিদ এগুলো নিয়ে থাকবে, তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বিশ্বের এমন কোন মানদণ্ড নেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হিসেবে যে রাষ্ট্র পরিচালনা করেছে তার উদাহরণ দেওয়ার কোন দৃষ্টান্ত পৃথিবীর বুকে এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। আজকে আপনাদেরকে বলবো, যারা শুধু ইসলামকে একটি গতানুগতিক ধর্ম মনে করেন, আজ
আজকের বিশ্বে আফগানিস্তান প্রাচ্যের বৃহত্তম অশুভ শক্তি আমেরিকার বিরুদ্ধে 20টি বছর যুদ্ধ করে আফগানিস্তানের মধ্যে ইসলামের পতাকা কালিমার পতাকাকে 4 বছর পর্যন্ত উড্ডীন হয়ে ইসলামিক রাষ্ট্র ধর্ম হিসেবে আজকে পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলুন? তালিবান তারা দারুল উলুম দেওবন্দের ছাত্র। সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নেই যেখানে কাসিমি সন্তানরা আজকে নেতৃত্ব দিচ্ছে না। তার দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তানের মধ্যে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের অনেক বড় বড় বিশ্ব শক্তি আজকে আফগানিস্তানকে স্বীকৃতি দিতে চলেছে। তাই আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে বলবো, কালামে পাকে আরেকটি আয়াতের সাথে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের শানে নজুল হচ্ছে আল্লাহ নবী যখন ফতে মক্কার দিন, যেদিন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ নবী সাহাবে কেরামকে নিয়ে যে মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের দরজা খুলতে গিয়েছিলেন, তখন আল্লাহ নবীর কাছে চাবি ছিল না। সেই চাবির জন্য যার কাছে চাবি ছিল তার থেকে নিয়ে এসে যে কাফেরের নিকট এই চাবি আল্লাহ নবী হেরম বাইতুল্লাহ শরীফ খুলে বাইতুল্লাহ শরীফের 300-এর উপরে মূর্তি ছিল সবগুলো নষ্ট করে ধ্বংস করে বাইতুল্লাহকে পবিত্র করে যখন তালা মেরে চাবি আবার হস্তান্তর করার প্রশ্ন এসেছে, তখন সাহাবায়ে ইকরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে নবী, পূর্ববর্তী সময়ে যার কাছে চাবি ছিল তার কাছে আপনি চাবি হস্তান্তর করুন, অর্থাৎ আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিন। তখন ওই কাফের এই খবর শুনতে পেয়ে চাবি পুনরায় বুঝে পেয়ে ইসলামের সে সৌন্দর্য দেখে সে মুসলমান হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলবো, আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে। বাংলাদেশের প্রতিটি অনেক অঞ্চলে উলামায়ে কিরাম নির্বাচন করার জন্য কাজ চলছে। বাংলাদেশে একটি সমৃদ্ধ এবং কল্যাণ রাষ্ট্র পরিচালিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষকে তার সুষম অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সমাজ বিনির্মাণের কোন বিকল্প আছে বলে আমরা মনে করি না। তাই যেখানে যেখানে উলামায়ে কিরাম পড়তে হবে, আপনারা সেখানে আপনার আমানতকে, গচ্ছিত আমানতকে আপনারা প্রদান করবেন। আপনার একটি ভোট আপনার কাছে আমানত রয়েছে। তাই আমি বীরের সাথে বলবো, এটা ইসলামী জলসা, এখানে আমি ভোট চাইতে আসিনি। আমি আপনাদেরকে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলবো, হাটহাজারী থেকে হাটহাজারীর উলামায়ে কিরাম আমাকে একবার নির্বাচিত করেছিল হাটহাজারী উপজেলা নির্বাচনে। এটা হাটহাজারী উপজেলার বাহিরের একটা অংশ, বাইজিদ জালালাবাদ অংশের মধ্যে আমাদের তেমন পদচারণা নেই। সেই জন্য সংসদীয় আসনে বাইজিদ এবং জালালাবাদে আমাদের হাটহাজারীর পক্ষ থেকে আমাকে নির্বাচন করার জন্য উলামায়ে কিরামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রথমবারের মতো আসছি। আপনারা, আমি একজন আলেম হিসেবে হাটহাজারীর মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য একবার হাটহাজারীর মানুষ আমাকে সুযোগ দিয়েছেন। আমি ফ্যাসিস্টের আমলে অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত করেছিলাম। আপনারা যদি অত্র অঞ্চলে, আমি অত্যন্ত নতুন, আমি আজকে আসছি আপনাদের কর্মী হিসেবে, আপনারা দয়া করে আমাকে স্মরণ রাখবেন, দোয়া করবেন। আবারও দেখা হবে। এই প্রত্যাশা রেখে হাটহাজারীকে একটি আধুনিক হাটহাজারী করার জন্য, আধুনিক বাইজিদ প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাকে সুযোগ দেবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।